আগে তো খেতাম না, এখন খাচ্ছি। না, চায়ের দোকান আছে সামনে, কিন্তু আমি এখন ধাবায় এসে কিন্তু চা খাই না। আমি এখন ধাবায় আসি, আর যেখানেই আসি চায়ের দোকান পড়ে থাকে এক কর্নারে, পড়ে থাকুক, আমার যতই ডাকুক আয় 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 কুকু আয়, কিন্তু আমি যাই না, কারণ আমি ফল খাই। ডাক্তার আমার যা যা বলছে আমি সেগুলো কিন্তু কমপ্লিটলি ফলো করছি। এমন নয় যে আমি জাস্ট বলছি তারপর পুরোটা ফেলে দেবো। মানে আগে আমি করেছি এই জিনিসগুলো, যখন যখন মা আমাকে ফল দিয়ে দিত, সেই ফলগুলোকে আমি বক্স থেকে সমস্ত কিছুকে ডাস্টবিনে ফেলে দিতাম, নাহলে বাকি মানে যাদেরকে গোছানোর তাদেরকে গোছিয়ে খাইয়ে দিতাম। আর আমি অর্ডার করতাম মাটন চপ, বিরিয়ানি, আইসক্রিম। রোজ বিকেলে আমি আইসক্রিম খেতামই, কিন্তু আর চা, ধাবায় একটা স্পেশালি চা। কিন্তু এখন আমি কিন্তু ধাবাতে এসেও ফল খাচ্ছি। তার কোনো প্রশ্ন? কোথায় যাচ্ছি? আমি যাচ্ছি আসানসোল। আই লাভ আসানসোল। ও আসানসোলে যারা যারা আমার জন্য অপেক্ষা করছো, গেট রেডি, আমি আসছি তোমাদের সাথে দেখা করতে। আর অনেক অনেক গল্প হবে সবার সাথে। আমার ছিল শুট, সেই শুট থেকে খুব তাড়াতাড়ি করে অনেক কষ্টে আমাকে ছেড়ে দিয়েছে। আর সেখান থেকে বাড়ি গিয়ে কোনো রকম রেডি হয়ে আমি আসছি তোমাদের ভালোবাসার শহর আসানসোলে। আজকে দেখা হচ্ছে তোমাদের সবার সাথে। না, এমন নয় যে খাবো না, খাবো, মানে এখন ফল খাচ্ছি, ফেরার পথে যদি একটু ইচ্ছে করে, মানে ওটা তো এক দুদিনের ব্যাপার নাকি, আমি তো রোজ রোজ তো আর করছি না। এই কি আশ্চর্য কথা, রোজ কিরকম করে মানুষ তো একটা খাবো, ফলও খাবো। ধাবাতে যখন এসেছি একবার এইটুকু, বেশি না, এইটুকু এইটুকু একটু চা খাবো, চা খেতে খেতে বাড়ি চলি, কারণ আমি তো বাধ্য মেয়ে এখন।